বস্তিবাসীদের আবাসনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই জন্য রিহ্যাবের সহযোগিতা চেয়েছেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় আগামীতে আবাসন খাতে এলপি গ্যাস ব্যবহারের কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আরো জানাচ্ছেন শরীফ ইমতিয়াজ। রাজধানীতে শুরু হয়েছে 5 দিনের আবাসন মেলা। এবারে মেলায় বিল্ডিং ম্যাটেরিয়ালস ও আর্থিক প্রতিষ্ঠান সহ 175টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রথম দিন দর্শক সমাগম কিছুটা কম হলেও মেলা জমে উঠবে বলে আশা আয়োজকদের। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবাসন খাতের উন্নয়নে জমির মালিক, ভবন নির্মাতা প্রতিষ্ঠান ও ক্রেতাদের আলোচনায় বসার আহ্বান জানান। পাশাপাশি কথা বলেন রাজধানীর বস্তিবাসীদের নিয়েও। আবাসনের মধ্যে এটা আরেকটা সমস্যা, শহরের বস্তিগুলো, এদের কথা আমাদের ভুললে চলবে না, কেন এদের জন্য ব্যবস্থা করতে হবে। এদিকে আগামীতে আবাসন খাতে পাইপলাইনে গ্যাস সংযোগ না দেওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আবাসিক খাতে আমরা গ্যাস দিব কিনা আমি বারবার বলে আসছি, আমরা নিরুৎসাহিত করছি, এখন বলতে চাই আমরা দিব না। যারা পাইপলাইনের গ্যাসের অর্থ জমা দিচ্ছেন, আমার মনে হয় সময় আসছে সেই টাকাটা ফেরত না। আমরা ধীরে ধীরে সবই এলপিজিতে চলে যাচ্ছি। অন্তত আমি থাকা অবস্থায় ইনশাল্লাহ গ্যাসের কানেকশন আর পাবেন। ফ্ল্যাট বিক্রির সময় ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় আবাসন প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। ট্যাক্সের রিবেট চাচ্ছেন। শরীফ ইমতিয়াজ, এসএ টিভি, ঢাকা।